আসসালামু আলাইকুম। সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আমরা এখন শিখব ওয়ান এস কমপ্লিমেন্ট। ওয়ান এস কমপ্লিমেন্ট যখন আমরা শিখব, ওয়ান এস কমপ্লিমেন্টের কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলো আমি এখানে অলরেডি লিখে রেখেছি, চলো তোমাদেরকে বুঝে নেওয়া যাক। প্রথম নিয়ম হচ্ছে যে বিয়োজ্য এবং বিয়োজক সংখ্যার বিট সংখ্যা সমান হতে হবে। ওয়ান এস কমপ্লিমেন্টের মূল বিষয়টা হলো যে মনে করো দুইটা বাইনারি সংখ্যা দেওয়া থাকবে, এখানে একটা বাইনারি, এই দুটাকে বলবে যে বিয়োগ করো, ঠিক আছে। ওয়ান এস কমপ্লিমেন্টের মাধ্যমে কি বিয়োগ করতে বলবে, এটা বিয়োগের আর কি, ঠিক আছে। তো এই বিয়োগের ক্ষেত্রে আমাদের হচ্ছে বিয়োজ্য আর হচ্ছে বিয়োজক দুইটারই সংখ্যা সমান হতে হবে। অর্থাৎ এই বাইনারিটির সংখ্যা যদি হয় 3টা, তাহলে এখানেও হতে হবে 3টা। মানে বিয়োজ্য যদি হয় 3টা আর বিয়োজকও হতে হবে 3টা। বিয়োজক যদি হয় 2টা, তাহলে কিন্তু হবে না, আমাদের সংখ্যা সমান সমান নিতে হবে। তারপর 2 নম্বরে বললো কি, যে বাইনারি সংখ্যা বিয়োগ করতে হবে তার ওয়ান এস কমপ্লিমেন্ট করতে হবে। তোমরা শুধু এটা মাথায় রাখো, যে বাইনারি সংখ্যা বিয়োগ করতে হবে তার ওয়ান এস কমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে। তারপর এটা আমরা উদাহরণের মাধ্যমে জেনে নেব যে কীভাবে ওয়ান এস কমপ্লিমেন্ট করা হয়। তারপর 3 নম্বরে, যে বাইনারি সংখ্যা হতে বিয়োগ করতে হবে এর সাথে ওয়ান এস কমপ্লিমেন্ট সংখ্যাটি যোগ করতে হবে। এগুলো শুধু একটু মাথায় রেখে দাও, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতেও আসে, ঠিক আছে। 4 নম্বরে বলল যে যোগ করার পরে শেষের হাতের সংখ্যা 0 না 1 তা নির্ণয় করতে হবে। 5 নম্বরে বলল যদি হাতে 1 থাকে তবে ওই 1 বাদ দিয়ে যোগফলের ডানে 1 যোগ করে দিতে হবে, ঠিক আছে। তারপর 6 নম্বরে বলল যদি হাতে 0 থাকে তবে ওই যোগফলের আবার ওয়ান এস কমপ্লিমেন্ট বের করতে হবে এবং বামে মাইনাস বা নেগেটিভ চিহ্ন দিতে হবে। তো চলো এগুলো এখন আমরা উদাহরণের মাধ্যমে জেনে নেব যে কিভাবে এটা সমাধান করতে হয়, ঠিক আছে। আচ্ছা, ওয়ান এস কমপ্লিমেন্টের আমাদের 2টা নিয়ম। একটা হচ্ছে বড় সংখ্যা হতে ছোট সংখ্যার বিয়োগ। বড় সংখ্যা হতে ছোট সংখ্যার বিয়োগ। মনে করো তোমার এরকম থাকলো 8 ডেসিমেলে থাকলো, বিয়োগ দেওয়া থাকলো 4 ডেসিমেলে থাকলো, মানে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করবা। এটা বলছে ওয়ান এস কমপ্লিমেন্টের মাধ্যমে 8 ডেসিমেলে আছে 8 আর ডেসিমেলে আছে 4, এই দুইটার বিয়োগফল নির্ণয় করো। এখানে কিন্তু বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে বলছে, তাই না। তো প্রথম কাজ আমাদের হচ্ছে 8, এটা যে ডেসিমেলে আছে এটাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে। প্রথম কাজ হলো এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। এটাকে বিসিডি কোডের মাধ্যমে আমরা বাইনারিতে রূপান্তর করব। এটা হচ্ছে সাইড নোট, ঠিক আছে। এটা হচ্ছে 8 দেওয়া আছে, তার মানে 1 1 2 4 8 8 যোগ করব, তার মানে এটা 1 আর এই 3টা হবে 0, এই 3টা যোগ করার প্রয়োজন হবে না, কারণ আমাদের মাত্র বলছে 8, এই জন্য আমাদের 8 তো দেওয়াই আছে, 8 যোগ করলেই হয়ে যাচ্ছে, তার মানে এখানে পেলাম 8। তারপরে এখানে কি আছে, 4 আছে, এখানে 8 যোগ করার প্রয়োজন হবে, বাকি যোগ করার প্রয়োজন হবে না, এগুলো 0 0, তো এখানে হবে 4, তাই না। তো বাইনারি কি পেলাম 1 000 আর আছে 0 1 000। তো 8 এর জন্য আমরা বাইনারি পেলাম যে 1 000 বাইনারি। তারপর 4 এর জন্য আমরা বাইনারি পাইলাম যে 0 1 000 বাইনারি। তো এখন বলছে যে এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে বলছে, তাই না। তো এই সংখ্যাটা থেকে যখন বাইনারি বের করব তখন এইটা নিয়ে কাজ করব। এখান থেকে কিন্তু ডেসিমেল নিয়ে কাজ করা যাবে না, ওয়ান এস কমপ্লিমেন্ট এর ডেসিমেল নিয়ে কাজ করা যাবে না, এটাকে বাইনারিতে রূপান্তর করে বাইনারি দিয়ে কাজ করতে হবে। তো আমাদের নিয়মে কি বলা হয়েছিল
যে বিয়োজ্য এবং বিয়োজক সংখ্যা সমান হতে হবে। তো আমরা কিন্তু এখানে বিয়োজক এবং বিয়োজ্য সংখ্যা দুইটা সমান নিয়েছি। এখানেও 4টা রয়েছে, এখানেও 4টা রয়েছে। তারপর হচ্ছে বাইনারি সংখ্যা বিয়োগ করতে হবে, তার ওয়ানস কমপ্লিমেন্ট করতে হবে। যে বাইনারি সংখ্যা বিয়োগ করতে হবে, এই বাইনারি সংখ্যাটা বিয়োগ করতে হবে না, এর ওয়ানস কমপ্লিমেন্ট করতে হবে। তো চলো এর কিভাবে ওয়ানস কমপ্লিমেন্ট করা হয় সেটা আমরা দেখে নিই। তো 0 1 0 0 বাইনারি রয়েছে, এটাকে আমরা 1s কমপ্লিমেন্ট করব। এর 1s কমপ্লিমেন্ট, হ্যাঁ, এর 1s কমপ্লিমেন্ট খুবই সোজা, তোমরা দেখে অবাক হবা। এখানে 0 আছে না, এখানে 0, এখানে বিপরীত হবে 1। এখানে 1 আছে না, এইখানে দিব আমরা 0। এখানে 0, বুঝতে পারছো, এখানে হবে 1। এখানে 0, এখানে হবে 1। যখন বলবে যে 1s কমপ্লিমেন্ট, তখন বিপরীতটা হবে, মানে এখানে 0 থাকলে এখানে হবে 1, আর এখানে যদি 1 থাকে তাহলে এখানে হবে 0। ঠিক আছে, আমরা এটা কোনটা করলাম, যে বাইনারি সংখ্যাকে বিয়োগ করতে হবে, এই সংখ্যাটাকে আমরা বিয়োগ করব, তাই না? এই সংখ্যাটা হতে এই সংখ্যাটাকে বিয়োগ করব, এই জন্য যে সংখ্যাটাকে বিয়োগ করতে হবে সেইটার 1s কমপ্লিমেন্ট করতে হবে। আমরা কিন্তু নিয়মের মধ্যে পড়েছি, তাই না? হ্যাঁ, তারপরের নিয়ম কি বলছে? তারপর নিয়ম বলা হয়েছে যে যার থেকে বিয়োগ করা হবে তাকে এর সাথে যোগ করে দিতে হবে। কার থেকে বিয়োগ করলাম? এইটা থেকে বিয়োগ করলাম, তাই না? এইটার থেকে আমরা এইটা বাদ দিচ্ছি, তার মানে এইটাকে বাদ দিচ্ছি কার থেকে? এইটার থেকে। তো এইটা আমরা এখন এর সাথে কি করব? যোগ করে দেব 1 3 0। তো এখানে যোগ করার নিয়ম হচ্ছে 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, 0 আর 0 যোগ করলে হচ্ছে 0, আর 1 আর 1 যোগ করলে হচ্ছে 2 হয়। কিন্তু আমরা কি বাইনারিতে কখনো পড়েছি যে 2 সংখ্যা আছে? আমরা বাইনারি সংখ্যা কিন্তু দুইটা জানছি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, তাই না? তো যখন 1 আর 1 যোগ করার প্রয়োজন হবে তখন আমরা এটার যোগফল হবে 10। এটার যোগ হবে কত? 10। ঠিক আছে, তো এখানে হবে 0 আর এখানে হবে 1। দেখো এখানেও 4টে সংখ্যা, এখানেও 4টে সংখ্যা, কিন্তু এখানে হয়ে গেছে 5টা সংখ্যা। এখানে অতিরিক্ত কি আসলো? এটা না, এইটাকে এইরকম ভাবে দিতে হবে। এই চিহ্নটার নাম হচ্ছে ক্যারি চিহ্ন, এই চিহ্নটার নাম হচ্ছে ক্যারি চিহ্ন, এই চিহ্নটার নাম হচ্ছে ক্যারি চিহ্ন। এইখানে কি 1 বের হয়েছে না? আমরা নিয়মের মধ্যে পড়ছি যখন 1 বের হবে, অবশিষ্ট যখন 1 বের হবে হাতের অঙ্ক, তখন এই 1টাকে আবার এখানে যোগ করে দিতে হবে। তো আবার আমরা এই 1টাকে এর সাথে যোগ করে দেব। 1 আর 1 যোগ করলে হচ্ছে 10, 10 এর হয় 0, হাতে 1, 1 আর 1 যোগ করলে হচ্ছে 10, হাতে 1, তারপর 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, তারপর হচ্ছে 0। তো অলরেডি কিন্তু আমরা পেয়ে গেলাম এই সংখ্যাটার বিয়োগফলের 1s কমপ্লিমেন্ট, এটা হচ্ছে অ্যান্সার। তো লিখতে হবে 0 1 0 0, এখানে অবশ্যই 2 দিতে হবে, এখানে লিখতে হবে 1s কমপ্লিমেন্ট, নির্ণয় 1s কমপ্লিমেন্ট। তোমরা বুঝছো কিনা আমি জানি না, যদি আমি বেশি বোঝাতে পারি না, তারপরে আমি চেষ্টা করতেছি তোমাদেরকে একটু বোঝানোর জন্য। তো আশা করি তোমরা বুঝে গেছো, কারণ তোমরা এখনো ছোট না। এগুলো যোগ বিয়োগ যদিও এখানে আমরা জীবনেই পড়ি নাই যে 1 আর 1 যোগ করলে 10 হয়, এটা একটা ব্যতিক্রম, তাই না? তো ডিজিটাল ইলেকট্রনিক্স এরকমই, এখানে আসলে আমরা করতেছি কি বাইনারি সংখ্যার যোগ না, বাইনারি সংখ্যা তো আমরা 2 পড়ি নাই, এটা হচ্ছে মূল বিষয়, যে বাইনারি সংখ্যা তো আমরা 2 পড়ি নাই, তো এখানে 2 কিভাবে দিতে পারবো? এই জন্য 1 আর 1 যোগ করলে হচ্ছে 10 হবে। কিভাবে 10 হয়? আচ্ছা, তোমাদের একটু ব্যাখ্যাটা দিয়ে দিই। 1 আর 1 যোগ করলাম, মনে করলাম 2 হয়ে গেল না? বিসিডি কোডের মাধ্যমে আমরা এটাকে রূপান্তর করব। কিভাবে এটাকে 1 0 হয়?
দেখো এখানে 1 আর 2, আমাদের 2 আছে, যেহেতু এখানে 2 পেয়ে গেছে তার মানে আর অতিরিক্ত সংখ্যা নিতে হবে না। এখানে 2 আছে না, তার মানে আমাদের যোগ করতে হবে কোনটা, এইটা একবার যোগ করতে হবে, এটাকে যোগ করার প্রয়োজন হবে, এটা যোগ করলে তো 3 হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সংখ্যা আছে 2, এটা সংখ্যা যোগ করার প্রয়োজন হয়নি, তার মানে এটা 0। দেখো আমাদের 10 পেয়ে গেছি, তার মানে 2 কে কিভাবে 10 হয় এখানে দেখলাম। ঠিক আছে, এখন আমরা দেখব 1s কমপ্লিমেন্টের ছোট সংখ্যা হতে বড় সংখ্যার বিয়োগ। আমরা একটু আগে জানলাম যে বড় সংখ্যা হতে কিভাবে ছোট সংখ্যার বিয়োগ নির্ণয় করতে হয়, আর এখন আমরা দেখব ছোট সংখ্যা হতে কিভাবে বড় সংখ্যা বিয়োগ করে 1s কমপ্লিমেন্ট করতে হয়। তো চলো শুরু করা যাক। মনে করে দেওয়া আছে 7, অক্টালে দেওয়া আছে মাইনাস দেওয়া আছে হচ্ছে 1 3, অক্টালে দেওয়া আছে। তো প্রথম আমাদের কাজ কি, প্রথম কাজ হচ্ছে যদি অক্টালে থাকে তাহলে সেই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, তাই না? তো চলো আমরা বাইনারিতে রূপান্তর করি। তো বিসিডি কোডের মাধ্যমে আমরা খুব সহজে কিন্তু বাইনারিতে রূপান্তর করতে পারি। তো বিসিডি কোড হচ্ছে যে 1 2 4 8। তো আমরা 7-এর জন্য যদি চিন্তা করি তাহলে আমাদের এটা 0 হবে, আর এটা 4, এটা 1 হবে, 4 আর 2 যোগ করলে হচ্ছে 6, আর এটা যোগ করলে হচ্ছে 7, তার মানে এই তিনটা যোগ করার প্রয়োজন হবে। তো এই তিনটা যোগ করলে হচ্ছে আমাদের 7, তো আমরা কিন্তু 7 পেয়ে গেলাম। এখানে যেহেতু দেওয়া আছে 7, তো আমরা বিসিডি কোডের মাধ্যমে বাইনারিতে রূপান্তর করলাম 7-কে। তো কি কি পেলাম, 0 1 1 1। এরপর 1 আর 3-র জন্য আমরা বিসিডি কোডে রূপান্তর করব। তো দেখো এখানে 8 আর 4 যোগ করলে হচ্ছে 12, আর 1 যোগ করলে হচ্ছে 13, তাই না? তো এখানে এইটা আর এইটা যোগ করার প্রয়োজন হবে না, এটা যোগ করার প্রয়োজন হবে। তার মানে 8 আর 4 যোগ করলাম হচ্ছে 12, 12 আর 1 যোগ করলে হচ্ছে 13, এখানে 2 যোগ করার কোনো প্রয়োজন নেই, সুতরাং 2 হচ্ছে লো বা 0, তো এখানে হচ্ছে 13, তাই না? তো আমরা 7-এর জন্য পাইলাম যে 0 1 1 1 বাইনারি। 13-এর জন্য আবার পাইলাম যে 1 1 0 1 বাইনারি, তাই না? তো আমরা নিয়মে পড়েছি যে বিট সংখ্যা সমান হতে হবে। এখানে দেখো 4টা বিট আছে, এখানেও দেখো 4টা বিট আছে, তো সুতরাং আমাদের বিট সংখ্যা কি সমান আছে। এরপর আমরা নিয়মে পড়েছি যে যে সংখ্যাকে বিয়োগ করতে হবে তার 1s কমপ্লিমেন্ট করতে হবে। এখানে কোন সংখ্যাকে বিয়োগ করতে হবে, এখানে কিন্তু 7 থেকে 13 বাদ দিতে হবে, তার মানে 13কে বাদ দিতে হবে, এই 13কে বিয়োগ করতে হবে, তাই না? তো এই 13 যে বাইনারি সংখ্যাটা আছে এটার 1s কমপ্লিমেন্ট করতে হবে। তো 1 1 0 1 এর 1s কমপ্লিমেন্ট হলো, 1s কমপ্লিমেন্ট খুবই সোজা, আমরা জানি যে এখানে 1 থাকলে এখানে 0, এখানে 0 থাকলে এখানে 1। তো প্রথম দুইটা 1 আছে, প্রথম দুইটা তাহলে এখানে 0 হবে, তারপর 0 আছে, তারপর এখানে 1 হবে। তো এরপর আমরা জানি যে যার থেকে বিয়োগ করতে হবে তার সাথে 1s কমপ্লিমেন্ট যেটা করলাম তার সাথে কি করতে হবে, যোগ করে দিতে হবে। তো এখানে এটার সাথে এটা কি যোগ করে দিতে হবে। কাকে বিয়োগ করতে হবে, কার সাথে বিয়োগ করতে হবে, 0 3 1। তো এখানে দিতে হবে 0 3 1কে কি করতে হবে, এর সাথে যোগ করে দিতে হবে। তো যোগ করার আমরা নিয়ম জানি, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করতে হচ্ছে 10, হাতে 1, আবার এখানে হচ্ছে 1 আর 1 যোগ করলে হচ্ছে 10, এখানে 0 আর এখানে আছে 1। দেখো এখানে 4টা বিট আর এখানে হচ্ছে 4টা বিট, কিন্তু এখানে কোনো ক্যারি থাকতেছে না, তো এখানে ধরে নিতে হবে এখানে ক্যারি আছে 0। তো আমরা একটা নিয়ম পড়ছিলাম যে যখন ক্যারি 0 থাকবে তখন সেই ক্যারি 0 থাকার কারণে বাকি যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আবার 1s কমপ্লিমেন্ট করতে হবে, তাই না? তো 1 0 0 1 এটাকে যদি আবার 1s কমপ্লিমেন্ট যদি করি তাহলে হচ্ছে 0 1 1 0। তো আমাদের বিয়োগ, তো এখানে 0 যখন ক্যারি পাইলাম তখন এটা যখন আবারও 1s কমপ্লিমেন্ট করলাম, তো এই 1s কমপ্লিমেন্টটাই হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল।
0110। কিন্তু আমরা কি জানি, যখন 0 যখন ক্যারি পাবো তখন এই সংখ্যাটা যখন আবার যখন ওয়ানস কমপ্লিমেন্ট করব, তখন এই ওয়ানস কমপ্লিমেন্ট করার পর এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় বিগফল। তো আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আবারও অন্য একটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো আজকে এতটুকুই। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।